ভর তারা পাড়া দিচ্ছে। যখন সকালে ওরা চলে গেল, এসে সবাই এনাকে দণ্ডবত প্রণাম করছে, প্রভু আমাদেরকেও দীক্ষা দাও। তবে পরম গুরুদেবের কাছে এরা আসলো, গ্রামের সব লোক আসলো, আমাদেরকে দীক্ষা দাও। পরম গুরুদেব বললেন, আপনাদের তো পেঁয়াজ লসুন এইগুলা সব ছাড়তে হবে, খাওয়াটা না, এটা পারবো না, আপনি এমনি কৃপা করে দেন। যায় তো ও দেখলো না চমৎকার কে নমস্কার। এই এরকম করে আমাদের গুরুবর্গরা কোথায় কোথায় ভূত আসছে, তাদেরকে বামন গোস্বামী মহারাজ ভূত পালানো মহারাজ, এমন অবস্থা, ভূত খেদানো মহারাজ এরকম বলে। হ্যাঁ, মানে এমন লীলা তার, যে ঘরে ভূত আছে না, সে খালি ওরা ছবি নিয়ে গিয়ে ঘরে বসায়, ভূত পালায়। বৃন্দাবন এমন অবস্থা ছিল। মানে কিভাবে তাদেরকে ভয় থেকে মুক্ত করে প্রেমামৃত পান করাইছেন, ভগবানের নামামৃত পান করাইছেন। যেহেতু আমরা আপনার মাথায় এই যে তিলক দেখতে পাচ্ছি, আপনাদের যে প্রীতি সেইটা সহ্য করতে পারছি না, হজম হচ্ছে না। অন্য জায়গায় গেলে লোকেরা মহারাজ জি আ রে, বাবা, এখানে একটা আলাদাই আছে। সেইটা আমি মানে শব্দের দ্বারা বলতে পারবো না। আমার চোখ গুলি যে আছে, বারে বারে চাই কি আপনার চরণে আমার যে চোখের জল পড়ে, আমি ধন্য হব। কিন্তু একটা কথা আমাদের প্রভু বললেন কি, আমরা ভক্ত হইতে পারি নাই, 100% হইতে পারি নাই, 100% হইতে। যারা 100% হবে না, তারাই বলতে পারবে কি আমি হইতে পারি নাই। যারা কিছু করে না, তার বলে আমি ভক্ত। যারা একটু ভক্তি করে, তার বলে আরে এত কিছু পাই নাই, আরো বাড়লে আরো কিছু পাই নাই। মানে যত বাড়বে অত ছোট হবে, আর যত ছোট আছে একবার ওই ধূপকাঠি দিকে দেয়, বলে আরে এরা সব পাগল মালা নিয়ে বসে থাকে, আমি তো ভক্তি করি, আমার হৃদয় থেকে ভক্তি হয়, এরকম বলে ওরা। আপনাদের দেখবেন নতুন নতুন বাচ্চারা যে আছে, ওরা বলে শাশুড়ির মাথা খারাপ, কি বলবো, ঠিক আছে করো, ভক্তি করো, ঠিক আছে, এটা কি সবসময় মালা নিয়ে বসে থাকবে, ছেলেদেরকে খাওয়াবে না, এন করবে না, দেখবে এইটা তো ভক্তি। ওরা বলবে, কেন বলবে, তারা এখন পর্যন্ত মালা ধরে নাই,